জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি নিয়ে অসন্তোষ, দুর্ভোগ বাড়ছে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেটের একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, ফিলিং স্টেশনের চিত্র এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন আসলে গ্রাহকরা? রাত্রি ফিলিং স্টেশনের চিত্র বলতে এখানে গত কয়েক সপ্তাহ ধরে একই চিত্র, তা হলো মধ্যরাত থেকে সারা দিন ধরে তেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা। এখানে বাইক থেকে শুরু করে প্রাইভেট কার, মাইক্রো সবাই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং অনেকে জানিয়েছেন তারা মধ্যরাত ক্ষেত্রবিশেষে কয়েকজন জানিয়েছেন যে মধ্যরাতে এক একটি পাম্পে গেছেন, সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ার পরে পাননি, পরে আরেকটাতে গিয়েছেন, এভাবে 3-4টা ক্ষেত্র বিশেষে ঘুরেছেন এবং সবশেষ অন্য জায়গায় এসে দাঁড়িয়েছেন। এরকম ভোগান্তি শিকার হচ্ছেন চরমভাবে এবং তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে যাদের চাকরি সহ অন্যান্য জীবন জীবিকা নির্ভর করছে তেলের ওপরে, তাদের জন্য জীবন পরিচালনা খুব কঠিন হয়ে যাবে। বিশেষ করে রাইড শেয়ারিং থেকে শুরু করে গণপরিবহনে যারা চলছেন, যারা নিজেদের কর্মক্ষেত্রে বাইক ব্যবহার করেন বা তেল নির্ভর যানবাহন ব্যবহার করেন, তাদের জন্য আসলে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এবং একটু আগে আমরা আসাদ গেটের একটি পাম্পে যেখানে আছে সেখানে দিচ্ছে, কিন্তু বিপরীতে আরও একটি পাম্প আছে যেখানে তেল দিচ্ছে না, ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা কর্মচারীদের সাথে কথা বলে জেনেছি তেলের সংকট। তারা বলছেন যে ডিপো থেকে তাদের দৈনন্দিন চাহিদা 3 থেকে 4টি লরি সে জায়গায় পাচ্ছেন একটি। এর ফলে তাদের যেহেতু চাহিদা মাফিক পাচ্ছেন না ডিপো থেকে, স্বাভাবিকভাবে তারাও ক্রেতাদেরকে চাহিদা মতো দিতে পারছে না। এ নিয়ে ক্রেতারা বারবার ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন সরকার পক্ষ থেকে বারবার নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে তেলের সংকট নেই, কিন্তু তারা যখন পাম্পে আসছেন তারা কিন্তু ঠিকই সংকট দেখতে পাচ্ছেন এবং তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন না এবং তার সার্বিক প্রভাব পড়ছে তাদের সাধারণ জনজীবনে। রাত্রে এই ছিল আসাদ গেট থেকে সবশেষ। জ্বালানি সংকটের খবর জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন।